আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন আসসালামু আলাইকুম স্যার। লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। ওয়া আলাইকুম আসসালাম। জাহিন, যমুনা, উপস্থিত আছে সৌরভ, ইমাম, মিথিলা, নাজমুস সাকিব, রুকাইয়া, আফরোজ, রিয়া, সাবরিনা, সুলতানা, তিশা, শাপলা, সুফিয়া, তানজিম হক, তানভীর, মুস্তাকিম, তামিম। আচ্ছা, তোমাদের এখন আমি আজ থেকে রিভিশন ক্লাস শুরু করতেছি। আজকে দ্বিতীয় আসসালামু অধ্যায়। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইমাম, আমানুল্লাহ। আজ থেকে তোমাদের রিভিশন ক্লাস শুরু হচ্ছে। সবই তো রিভিশন চলছে, আবারও সৃজনশীল প্র্যাকটিস শুরু হচ্ছে আজ থেকে। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল করব আমরা। সেক্ষেত্রে শীট তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেকটা অধ্যায়ের। শীটগুলো তোমরা ওই ই কেয়ারের মধ্যে পাবে। ওই শীটগুলো থেকে এখন অঙ্ক প্র্যাকটিস করব আমরা। তারপরে তোমাদের প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে। আজকের হোমওয়ার্ক, সামনের ক্লাসের হোমওয়ার্ক, প্রতি ক্লাসের হোমওয়ার্ক থাকবে। এবং সেই হোমওয়ার্ক গুলো শীট থেকে দুইটা দুইটা করে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো আমি 4টা ক্লাসের হোমওয়ার্ক, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায়, এই 4টা ক্লাসের হোমওয়ার্ক গুলোকে এক জায়গায় করে একটা শীট আকারে, হোমওয়ার্কের শীট আকারে, 1 নাম্বার হোমওয়ার্ক, 1 নাম্বার সপ্তাহের হোমওয়ার্কের শীট আকারে এখানে হার্ড কপিও দিয়ে দিছি, এখান থেকে সংগ্রহ করতে পারবে যারা স্কুলে আসবে। আর ইকেআরও পাবে। ইকেআর একবার সবার শেষে 15টা মনে হয় দেওয়া আছে, বা 16টা। সবার শেষে দেখবে যে আরেকটা যুক্ত হয়েছে, ওটা ডাউনলোড করে ওখান থেকে নিতে পারবে। ওটা প্রতিদিন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেন আরেকবার বলেন তো। বললাম আমরা এখন আবার সৃজনশীল প্র্যাকটিস শুরু করতেছি প্রত্যেকটা অধ্যায় রিভিশন স্বরূপ। দ্বিতীয় অধ্যায় আজকে আমরা প্র্যাকটিস করব। আর তোমাদের প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে। আমি এখানে কিছু প্র্যাকটিস করব, আবার 2টা করে হোমওয়ার্ক থাকবে। আজকের দ্বিতীয় অধ্যায় থাকবে, সামনের দিনের থাকবে তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ, তারপরে নবম। এইভাবে 1 সপ্তাহ থাকবে, পরের সপ্তাহে আবার দিব। এই হোমওয়ার্ক গুলো মূলত আগের শীট গুলো থেকে দেওয়া আছে, যে প্রতি অধ্যায়ে যে শীট দেওয়া হয়েছিল সেখান থেকে হোমওয়ার্ক দেওয়া আছে। তারপরে সুবিধার্থে ওই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম অধ্যায়ের শুধু হোমওয়ার্ক যেটা দেওয়া আছে তোমাদের 2টা করে সৃজনশীল, এটাকে আবার আলাদা করে একটা হোমওয়ার্কের শীট দেওয়া আছে। এটা স্কুল থেকেও সংগ্রহ করতে পারবে এসে। আর তোমরা ইকেআর থেকেও পাবে। ইকেআরে দেখবে যতগুলো আমি 15টা না 16টা নোট দিয়েছিলাম, সেই নোটের মধ্যে গেলে, আমার সাবজেক্টের নোটের মধ্যে গেলে দেখবে যে ওখানে আরেকটা যুক্ত হয়েছে, ওটা ডাউনলোড করে সেখান থেকেও করতে পারবে হোমওয়ার্ক। কি বুঝতে পারছো বিষয়টা এবার? স্যার একদিনে কড়াকড়ি করতে হবে। 2টা করে ওখানে লেখা আছে। স্কুলে জমা দিতে হবে না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে। এটা বাড়িতে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে জমা দিবে। আচ্ছা, এখন আমরা কিছু সৃজনশীল করছি এই শীট থেকে। তো প্রথমে দ্বিতীয় অধ্যায়ে যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে ফাংশন থেকে একটা অঙ্ক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 2। এবং জি অফ এক্স আরেকটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার প্লাস 11k x প্লাস 6k। x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার প্লাস 11kx প্লাস 6k, দুই জায়গায় k আছে। এই দুইটা ফাংশন দেওয়া আছে। কি করতে হবে? ক নাম্বার হচ্ছে f মাইনাস 2/3, এইটার মান নির্ণয় করতে হবে। এটা সমান সমান কত? খ নাম্বার হচ্ছে f অফ 1/x প্লাস 1 বাই f অফ 1/x মাইনাস 1, এটা ইকুয়াল টু কত বের করতে হবে, এর মান। সংক্ষেপে লিখতেছি এখানে আমি। গ নাম্বার, কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে? একটু বড় করে লিখেছি তো, এখানে আরেকটা অঙ্ক লেখার জায়গা নাই। একটা অঙ্ক তোমরা খুব দ্রুত করে ফেলো, তারপরে আমি আরেকটা যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে এফ অফ মাইনাস 2/3। তাহলে আমাদেরকে যেতে হবে কোন ফাংশনে? এফ অফ এর যে ফাংশন আছে
এই ফাংশনে যেতে হবে। দেওয়া আছে f(x) সমান সমান এটা, তাহলে f (-2/3) কত হবে বসিয়ে দিলেই দেখো মান চলে আসবে, সুন্দর একটা মান। স্যার যার উত্তর আগে আসবে সে বলে দিবে যে কত উত্তর আসছে, আমরা পরে মিলাবো। স্যার 0 0 0 চলে আসছে। -2/3, তাহলে এখানে -2 + 2 আর এখানে -2 - 2, অর্থাৎ হচ্ছে 0/-4 = 0। ঠিক আছে, এটা কে বললো? সজীব? স্যার আমি। ইমাম, ধন্যবাদ। তাহলে ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 0। এরপরে খ নাম্বার, f(x) দেওয়া আছে, প্রথমে কি বের করতে হবে? f(1/x), f(1/x) বের করে তারপরে যোজন বিয়োজন। তো প্রথমে বলবে যে f(1/x) এর মানটা কত বের হয়, এটা বলবে আগে। f(1/x) = কত বের হয়? স্যার আমার একটা আইছে 3 + 2x/3 - 2x। তোমার একটা আসছে মানে তোমার সন্দেহ আছে নাকি? না না, আমার এটা আসছে এখন। 3 + স্যার 2x আমারও বুঝলাম এটাই না। আসছে। বাই 3 - 2x, এটাই তো হবে। ঠিকই আছে, এখানে 3/x, এখানে 3/x, লসাগু করলে হবে 3 + 2x/3, 3 + 2x/x, এখানে 3 - 2x/x, x x কেটে যাবে, 3 + 2x, 3 - 2x। এরপরে কি করতে হবে? এরপরে এটা বের করতে হলে কি করতে যোজন হবে? বিয়োজন। এর নিচে 1 আছে ধরে নিতে হবে, তাহলে যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলে দেখো চলে আসবে 3/2x। ইয়েস স্যার, 3/2x আসছে। 3/2x, দেখো সবার 3/2x আসে কিনা, এটা যোজন বিয়োজন করে এটার মান আসবে হচ্ছে 3/2x। এখানে এটার সাথে এটা যোগ করলে 2x 2x কাটবে 6, আর নিচে বিয়োগ করলে 3 3 কাটবে, তাহলে আসবে 4x। 6/4x 2 দিয়ে কাটলে হবে 3/2x। আচ্ছা, এরপরে গ নাম্বার, কে এর কোন মানের জন্য g (-x) = 0 হবে? তাহলে g (-1) এর মানটা আগে বের করতে হবে, তারপরে প্রশ্ন মতে g (-1) = 0। সেখান থেকে তোমরা পেয়ে যাবে কে এর মানটা আসলে কত হবে। k = 2। a = 2, এ না কে? k = 2, কে ইয়েস স্যার, কে এর মান 2। 2 আসছে, তোমারও আসছে। আচ্ছা, দুইজনের যেহেতু আসছে তাহলে অবশ্যই হয়ে গেছে। এটা +1, এটা হচ্ছে +9, এটা -11k, এটা হচ্ছে 6k। -11k আর 6k দুইটা মিলে হচ্ছে -5k, আর এখানে 9 আর 1 10, তাহলে 5k = 10, তাহলে k = 10/5 = 2। মুখে মুখে হয়ে যাচ্ছে অঙ্কগুলা, সবারই হয়ে যাওয়ার কথা। এরপর আমি আরেকটা অঙ্কে যাব। তোমাদেরও যদি কোনো স্পেশাল সমস্যা থাকে সেটা বলতে পারো। এরপরে শীটের 8 নাম্বার অঙ্ক, একটা ক্রোমোজোম দেওয়া আছে 3x
মাইনাস 4y কমা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x মাইনাস 3y এবং দুইটা সেট দেওয়া আছে a ইকুয়াল টু, তোমার কথাই তো ঠিক মতো শোনা যায় না, b ইকুয়াল টু 3, 4 দেওয়া আছে। এই মানগুলো দেওয়া আছে, একটা ক্রোমোজোম এবং দুইটা সেটের মান দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রদত্ত ক্রোমোজোম হতে দুটি সমীকরণ গঠন করো। খ নাম্বার প্রশ্ন x, y নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন c ইকুয়াল টু x, y হলে c একটা সেট, যে সেটের মান x, y মানে যে খ থেকে যে x, y আসবে সেটা হলে a ইউনিয়ন b এর সাথে c এর। স্যার এই শীট তো কারে দেয়া নাই স্যার, 2 অধ্যায়ের শীট এটা দেওয়া নাই? আচ্ছা আমি না দিয়ে স্যার, দেবো না, তাহলে দিয়ে দেবো আপনাদের থেকে শুরু হয়েছে। দিয়ে দেবো না, 2 নাম্বারটা দিতে খেয়াল নাই, 2 নাম্বারটা দিয়ে দেবো না। এর মান নির্ণয় করো। ইকিয়ারে দেওয়া নাই, তোমাদের গত বছর দিয়েছিলাম মনে হয়, তোমরা যখন 9-এ ছিলে অথবা শুরুর দিকে দিয়েছিলাম। তো সি ইকুয়াল টু, এটা বাদ, এখন এই গ নাম্বার তো আগেরটার অঙ্ক ছিল। ক্রোমোজোমের অঙ্ক, ক্রোমোজোমের তো সবার মনে আছে, ক্রোমোজোমের শর্ত অনুসারে কি হয়? প্রথমটা স্যার প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান। ক্ষয়ের উত্তর 4,3 x। উত্তর চলে আসছে 4,3। আচ্ছা এটা তো মিলছে, 4,3 হলে 0 হচ্ছে, এখানে দেখি আমরা 4,3, তাহলে 8 মাইনাস 9 মাইনাস, হ্যাঁ ঠিক আছে 4,3। বাহ, এত দ্রুত করতে পারতেছো। 4,3 স্যার আমার -4, -3 আসছে। -4, -3 হলে এইটা মিলছে, কিন্তু এখানে তো -1 আছে, এটা মিলবে না যে। এখানে -4 হলে -8 আর এখানে +9, তাহলে -8 + 9 কত হয়? +1 আসে, এখানে তো -1 আছে। দেখো তোমার কোথাও ভুল হয়েছে। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? দুইটাই প্লাস আসবে, 4 এবং 3। মাইনাস হলে একটা মিলছে আর একটা মিলছে না। যদি কেউ একেবারে দুর্বল থাকো, কোনো বুঝতে যদি এখনো সমস্যা থাকে, প্রশ্ন করতে পারো। নাইস রেজা, বুঝতে পারতেছো অঙ্কগুলা? নাইস। যমুনার রাফি আছে, রাফি, পুতুল, হ্যাঁ স্যার বুঝতে পারছি। রেদওয়ান, এর সহজ সহজ অঙ্ক আছে সব। স্যার ক্রোমোজোমের ক্ষেত্রে তো মান তো মানে এক্সচেঞ্জ হয় তাই না, মানে 3x - 2y = এখানে 0 না? হ্যাঁ, 3x - 4y = 0, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে 2x - 3y = -1। এই দুইটা সমীকরণ হবে, এটাই তোমার ক নাম্বারে আসবে। সমীকরণ গঠন করতে বলছে। হ্যাঁ স্যার এটাই লিখছি। ক্রোমোজোমের শর্তানুসারে এই দুইটা সমীকরণ নিয়ে আসবে। এখন এদেরকে তুমি আর গুণন করতে, কি বলে, যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, আর গুণন বা প্রতিস্থাপন অথবা অপনয়ন। তো অপনয়ন করতে গেলে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, এটাকে গুণ করতে 4 দিয়ে। 12 12 কেটে যাবে, তাহলে x এর মান চলে আসবে 4। x এর মান একটাতে বসালে y এর মান আসবে। স্যার প্রথমটাকে 2 দিয়ে, পরেরটাকে 3 দিয়ে গুণ। হ্যাঁ স্যার আমিও ওটাই করেছি, ওটা তো মিলছে না কেন? মানে প্রথমে যে 2 দিয়ে নিজেটাকে 3 দিয়ে গুণ করে 6 মিলাচ্ছি। তাহলে যোগ না, বিয়োগ করতে হবে। হ্যাঁ স্যার বিয়োগ করতে হবে। কেন, তুমি যদি x আর x কে কাটতে চাও তাহলে বিয়োগ করতে হবে না। 6x - 8y = 0, আর এখানে তোমার 6x - 9y = -3। এবার বিয়োগ করো, বিয়োগ করলে এই দুটো কাটবে।
এটা প্লাস, এটা প্লাস, তাহলে ওয়াই ওয়াই ইকুয়াল টু কত 3, মিলছে? জি স্যার। তোমার হয়তো বা কোনো প্লাস মাইনাসে কোথাও ভুল হয়েছে, হয়তো বা প্লাস মাইনাস করতে যা তোমার কোথাও ভুল হয়েছে। এখন 3 বসাও যে কোনো একটাতে, এটাতে অথবা এটাতে 3 বসাও। 3 4 12, 12 কে পাশে নিয়ে যা 3 দিয়ে ভাগ করো, তাহলে চলে আসবে এক্স এর মান 4। আচ্ছা, এরপরে গ নাম্বার, তাহলে সি এর মান, এখানে সি এর মান আসবে 4,3, এটা একটা সেট চলে আসবে সি। তারপরে সি স্যার দিয়ে, আমার গ নাম্বার হয়ে গেছে। আচ্ছা এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি মানে হচ্ছে 1 2 3 4, মানে 4টা আছে, তার সাথে আরো 2টা, 8টা হবে। ইয়েস স্যার 8টা হয়েছে। এই আর পরেরটা ইন্টারসেকশন হচ্ছে আসবে মাত্র 2টা, 2টা হবে। 2টা ব্র্যাকেট ঠিক আছে তো? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, পরের গুলো ক্রোমোজোর গুলো সব ফার্স্ট ব্র্যাকেটে। ফার্স্ট ব্র্যাকেট স্যার। 3 নাম্বার এবং 4 নাম্বার এই শীটের, এটা আবার তোমাদেরকে লাস্টে যে শীট দিয়েছি হোমওয়ার্কে, সেখানে যোগ করা আছে, সেখানে পাবে। এই দুটো হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা ই কেয়ার থেকেও নামা নিতে পারো, স্কুল থেকে নিয়ে যেতে পারো। তো সবগুলো সহজই আছে, কঠিন তেমন অঙ্ক সেটার মধ্যে নাই। তবে যদি দিয়ে দেয় কিছু অঙ্ক আছে, তাহলে একটু কঠিন হবে। যদি দেয়, যেমন মনে করো একটা অঙ্ক আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 105 এবং 147 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 35 অবশিষ্ট থাকে, সেই সমস্ত সংখ্যার সেট নির্ণয় করো। এই ধরনের কিছু অঙ্ক বইতে আছে, একটু কঠিন হয়। তো আমরা যদি 35 অবশিষ্ট রাখতে চাই, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, তারপর আমি বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে 105, আরেকটা হচ্ছে 147। আর বইতে সম্ভবত, বইতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 525 আর হচ্ছে 345 সম্ভবত, বই যে অঙ্কটা আছে। আর সেখানে বলা আছে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকা লাগবে। একটা বলা আছে 345 আর একটা 525, সম্ভবত এই দুটো আমার মানে পরিপূর্ণভাবে খেয়াল হচ্ছে না, বই আমি নিয়ে আসিনি তো। অবশিষ্ট থাকা লাগবে কত? 31। এটা যেই সিস্টেমে হবে, এটাও কিন্তু সেই সিস্টেমেই হবে। তো যেটা আমরা অবশিষ্ট রাখতে চাচ্ছি, সেটা কি করতে হবে? সেটা বিয়োগ করে দিতে হবে না? ইয়েস স্যার। এই যে 345 থেকে 31 বিয়োগ করতে হবে। 345 কি আসলে, নাকি 46 না কত? 346 আর 556। 346 আর 556। হ্যাঁ স্যার। 556। 556। তাহলে এটা থেকে 31 বাদ যাবে, এটা থেকে 31 বাদ যাবে। 31 বাদ যাওয়ার পরে যেটা থাকবে 315 থাকবে। ও 31 বাদ দেওয়ার পরে 315, আর এখানে 31 বাদ দেওয়ার পরে হবে 300, ও বাদ দেওয়ার পরে 325 হয়, 525, আর এখানে 315। তো ওই যে দুইটা সংখ্যা আসছে 315 আর 525, এই দুইটা সংখ্যার কি হবে? এই দুইটা সংখ্যার কমন, 31 এর বড় গুণনীয়ক। 31 এর বড় এবং তাদের কমন গুণনীয়ক, এই দুইজনেরই কমন গুণনীয়ক এবং 31 থেকে বড় হতে হবে। একইভাবে এখানে 105 থেকে 35 বাদ দেবে, 147 থেকে 35 বাদ দেবে, তারপরে তাদের মধ্যে 35 থেকে বড় যে কমন গুণনীয়ক। এটা একটা অঙ্ক ছিল, হোমওয়ার্কের মধ্যে আছে, তোমরা করে ফেলো। 3 এবং 4 হোমওয়ার্ক দেওয়া আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, আরো 2-3 রকম অঙ্ক আছে। এরপরে একরকম অঙ্ক আছে, সেগুলো হচ্ছে তোমার যে কি বলে, বাংলায় পাস, ইংরেজিতে পাস, এগুলো খুব বেশি আসে না, মানে একেবারেই কম আসে, রেয়ার একবারে। তারপরও যারা সব মানে সবই যেহেতু ভালো শর্ট সিলেবাস ভালো করে করতেছ, এই অঙ্কগুলো করে ফেলবে। সেক্ষেত্রে সাধারণ গণিতে উচ্চতরের এন অফ এ এর সূত্র বসালে কিন্তু হবে না, এখানে পি কিউ আর এস ধরে নিতে হবে। পি কিউ আর এস, ভেন চিত্র আঁকাবে একটা। ভেন চিত্র আঁকানোর পরে এই জায়গার নাম পি, এটা কিউ,
এটা আর, এটা এস, এটা এ সেট, এটা বি সেট, আর টোটালটা হচ্ছে ইউ। এ যদি হয় বাংলায় পাস আর বি হচ্ছে ইংরেজিতে পাস, না বাংলা যত ছাত্র আছে সব হচ্ছে এ, আর ইংরেজি বাংলায় পাস যত সব হচ্ছে এ, আর ইংরেজিতে পাস সব হচ্ছে বি। তাহলে কিউ হচ্ছে উভয় বিষয়ে পাস, পি হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস, আর হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস, এস হচ্ছে কোনো উভয় বিষয়ে পাস বিষয় করেনি। উভয় বিষয় ফেল, এস হচ্ছে উভয় বিষয় ফেল। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস বাকিটা যোগ করলে একবার টোটাল স্টুডেন্টের সমান হবে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে বলে রাখলাম আমি, আমি এখন এই মুহূর্তে করাচ্ছি না। আচ্ছা, এরপরে 2.2 এর মধ্যে কিছু অঙ্ক আছে। মাইক্রোফোন বন্ধ রাখো। সিফাতের মাইক্রোফোন অন করা ছিল আর শব্দ আসছে ভেতর থেকে। আচ্ছা, এরপরে কিছু অঙ্ক আছে, যেমন ধরো বলা আছে হচ্ছে a ইকুয়াল টু -2 -1 0 1 2, এটা a সমান সমান দেওয়া আছে। এখন একটা অন্যয় দেওয়া আছে r ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x, y such that x element of a, y element of a, দুইটা a, এবং আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে y minus 1 equal to x, y minus 1 equal to x, এটা দেওয়া আছে। অথবা আরো অন্য শর্ত থাকতে পারে, এটা একটা শর্ত হতে পারে। এইখানে কিভাবে অন্যয়টা নির্ণয় করবে বলো, কেউ একজন বলো কিভাবে অন্যয় নির্ণয় করবে। স্যার এক্স এর মানগুলোতে 1 যোগ করে, এক্স এর মানগুলোর সাথে 1 যোগ করে এখান থেকে আমরা সমীকরণ পাবো। সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 1। সমীকরণ আসার পরে কি করতে হবে লক্ষ্য করি, তারপরে একটা চার্ট তৈরি করবে। চার্টে এখানে আমরা এক্স এর মান বসাবো, এখানে y সমান সমান এক্স প্লাস 1 পাবো। এক্স এর মান বসবে -2 -1 0 1 2, এই পাঁচটা মান বসবে। তো যখন এক্স এর মান -2 তখন y এর মান কত -1, তাহলে এটা হবে 0, এটা 1, এটা 2, এটা 3। এখন এখানে কিন্তু শুধু এক্স এর এলিমেন্ট হবে তাই না, y ও হবে এর এলিমেন্ট দেওয়া আছে এখানে, y ও হবে এর এলিমেন্ট। এখানে y এর যতগুলো মান আসছে সবই কি এতে আছে? 3 বাদ দিয়ে 3 নাই। 3 যে নাই এটা কিভাবে আমরা বলে দেব 3 নাই, যেহেতু 3 নট এলিমেন্ট অফ কি, কোথায় নাই 3? এ তে নাই। সুতরাং এই যে ক্রোমোজোর, যেটা 2,3 is not element of R, তাহলে অতএব r ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে -2 -1 -1 0 0 1 আর 1 2। তাহলে এখন এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবে না, ডোমেন রেঞ্জ আর ডোমেন পরেগুলো রেঞ্জ, প্রথম গুলোর ডোমেন না, প্রথম উপাদানগুলোর ক্রোমোজোমের প্রথম উপাদান সেট কে বলা হয় ডোমেন, নিয়ে গঠিত সেট হচ্ছে ডোমেন, সেট হতে হবে প্রথম সেট, আর ডোমেনের দ্বিতীয় উপাদানের সেট কে বলা হয় রেঞ্জ। তাহলে -2 -1 0 1 পর্যন্ত 2 আসতেছে না, এটা হচ্ছে ডোমেন, আর -1 0 1 2 এগুলো হচ্ছে রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ বের হলো। আরো অনেকগুলো বিষয় আছে, আসলে খুঁটিনাটি বিষয় ভেতর থেকে ইয়া করতে হবে, বুঝতে হবে। ডোমেন রেঞ্জ হলো। এরপরে তোমার আছে হচ্ছে ফাংশন কিনা, এটা একদিন ক্লাসে আলোচনা হয়েছিল, ফাংশন কিনা নৈবেত্তিকের সময় আলোচনা হয়েছিল। ইয়েস স্যার, হয়েছিল তো আলোচনা। এটা তো ফাংশন হবে, এটা ফাংশন হবে না কেন?
হবে স্যার। এটা ফাংশন হবে। আচ্ছা মনে করেন একটা সেট সেটাই দিলাম, বললাম। একটা অন্য, এটা অন্য একটা অন্য এস, এখানে হবে হচ্ছে স্যার। 2,1 3,1 4, মনে করো 2, এটা কি ফাংশন হবে? জি স্যার হবে। জি স্যার। আচ্ছা আরেকটা ফাংশন দিলাম হচ্ছে এফ, ফাংশন হচ্ছে অন্যয় এটা হবে না। 2,1, এটা হবে না? না স্যার ওটা হবে স্যার। আমি আরটা তো দেইনি এখনো, তুমি আগে বুঝে গেছো মনে হয় যে হবে না, এরমই দিবে। ইয়েস স্যার, কানেকশন আপনি তো এভাবেই তো দিবেন বলে স্যার হবে না স্যার। এখন কারণ বলতে হবে, ধরো একজন সে তোমার মতো করে গেস করে আমি বলি স্যার। স্যার আমি বলবো স্যার। আচ্ছা ইয়া বলো, ইমাম বলো। স্যার 2 এর সাথে 1 আর 3 দুইটাই আছে, আর এটা হবে না স্যার, ডোমেন দুইটা রেঞ্জের সাথে থাকতে পারবে না। প্রথম উপাদান ডবল হওয়া যাবে না। প্রথম জি স্যার। উপাদানগুলো হচ্ছে সন্তান, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে মায়ের, মানে তুলনা করা হয় মায়ের মতো, বা বীজ এবং গাছ বলতে পারো। তো এখানে সন্তানের, একটা সন্তানের দুইটা মা, এটা কিন্তু হওয়া যাবে না। দুই একটা সন্তান তার মা এক, দুই একটা সন্তান তার মা তিন, একটা সন্তানের মা দুইটা, এটা কিন্তু হওয়া যাবে না। এই জন্য এটা ফাংশন না। ফাংশন হতে গেলে জি স্যার, অসম্ভব। একটা সন্তানের একটা মাই হতে হবে। কিন্তু এখানে আবার দেখো দুইটা সন্তানের একটা মা হতেই পারে। উচ্চতর গণিতে আরো কিছু বিষয় আছে যে কোন সন্তানের মা নাই এরকম হওয়া যাবে না। আর দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে প্রথম উপাদান যেটা এ আর বি, এ এবং বি, এ এবং বি দুইটা সেট, তাহলে এ এবং বি তাদের একটা নিয়মের, কোন একটা নিয়মের অধীনে যদি এ এবং বি, কোন একটা নিয়মের অধীনে যদি এ সেটের সবাই, এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের কেবলমাত্র একজনের সাথে সম্পর্কিত হয়, তাহলে সেই নিয়মটাকে বলা হয় এ থেকে বি সেটে একটি ফাংশন। দুইটা শর্ত আছে। এক নাম্বার হচ্ছে এ সেটের কেউ বাদ পড়া যাবে না, প্রথম সেটের কেউ বাদ পড়া যাবে না। দুই নাম্বার শর্ত হচ্ছে যে প্রথম সেটের একজনের সাথে দ্বিতীয় সেটের মাত্র একজন। কিন্তু দ্বিতীয় সেটের একজনের সাথে প্রথম সেটের অনেক হলে সমস্যা নাই, দ্বিতীয় সেটে কেউ বাদ গেলে সমস্যা নাই, কারণ অনেক মায়ের সন্তান নাও থাকতে পারে, আবার কোন কোন মায়ের একের অধিক সন্তান থাকতে পারে। আর কোন সন্তানের মা নাই এটা হতে পারে না পৃথিবীতে, এটা অলৌকিক ঘটনা ঘটে যাবে যে সন্তান আসছে মা নাই। একমাত্র প্রথম যে দুইজন সৃষ্টি তাদের মা বাবা নাই। আচ্ছা আমি গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম, এবং খুবই আশ্চর্য একটা বিষয় যে কোরআনের মধ্যে এত রহস্যজনক একটা কথা আছে যেটা নিয়ে চিন্তা ভাবনা করলে বিজ্ঞানীরা অনেক কিছু করতে, বর্তমানে অনেক কিছু করতে পারতেছে, অনেক দূর চলে গেছে, কিন্তু এটা কোরআনে কত আগে বলা আছে। সেটা হচ্ছে দুইজনকে পৃথক পৃথক ভাবে তৈরি করেনি প্রথমে। তোমরা হয়তো বা সবাই জানো, এটা সূরা নিসার মধ্যে আছে, সূরা নিসার 1 নম্বর আয়াত। সেখানে বলা আছে যে হে মানুষরা, হে মানব জাতি, এখানে সবাইকে বলা আছে, একবারে অল, পুরা মানব জাতি, কোনো ইমানদার বা এরকম পার্থক্য না করে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, সৃষ্টিকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে লালন পালন করতেছেন তাকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক জন থেকে, একটা নফস থেকে। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, মানে আরেকজনকে সৃষ্টি করেছেন তার থেকে। তাহলে আমাদের সৃষ্টি কিন্তু একটা থেকে, এক। তো আমরা ধারণা করতে পারি হয়তোবা পৃথিবীতে সর্বপ্রথম দুইটা সৃষ্টি হয়েছিল, দুইজন, যে সৃষ্টি প্রথমে সৃষ্টি দুইজন, তো দুইজন ছাড়া হয়তোবা আর পৃথিবীতে আর তৈরি হওয়া সম্ভব না। কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞান যে পরিমাণ আগিয়েছে, ক্লোন তৈরি হয়েছে, তারপরে আরো টেস্ট টিউব, কত কিছু তৈরি হয়েছে। এখন এসব থেকে বোঝা যাচ্ছে যে একটা কোষ নিয়ে সেখান থেকে কিন্তু গবেষণা করে সেটা ডিএনএ টিএনএ বিভিন্ন কাজ করে কিন্তু তৈরি করা সম্ভব। এই যে তথ্য, আশ্চর্য একটা তথ্য যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাত্র একজন থেকে, আসলে দুইজন থেকে না। কয়জন থেকে? একজন থেকে, অর্থাৎ এক, শুধুমাত্র আদম আলাইহিস সালাম একজন, একজন থেকে সবাই সৃষ্টি, একজন থেকে আরেকজন, তারপরে দুইজন থেকে সবাই। তার মানে মূলত কি, একজন থেকে সবাই।
তো ঠিক আছে, আজকে আলোচনাতে আমরা চেষ্টা করলাম ইয়া করা। তারপর দুইটা হোমওয়ার্ক আছে, 3 এবং 4, এটা শেষ হোমওয়ার্ক গুলো করে ফেলো, তাহলে এই অধ্যায়টা মোটামুটি হবে। আর আরেকটা যে বিষয়টা ওই যে বললাম যে ইয়ার যে অঙ্কগুলো আছে, বাংলায় পাস, ইংরেজির পাস, এটা একটু করে ফেলো, তাহলে এই অধ্যায়টা পরিপূর্ণভাবে রিভাইজ হয়ে যাবে। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী অধ্যায়, 3য় অধ্যায় রিভাইজ দেবো, যেটা অনেক বড় অধ্যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে ক্লাস। স্যার, হোমওয়ার্কটা আমি আরেকবার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলতাম। বলো, তাড়াতাড়ি বলো। স্যার, এই যে আপনি রাত্রে ফাঁকা থাকবেন কোন সময় একটু বলেন তো, আপনার সাথে আমার কিছু দরকার আছে। রাত্রে তো আমি মাগরিবের পর থেকে একবারে 10টা 10:30 পর্যন্ত ব্যস্ত। ও ব্যস্ত থাকি হচ্ছে অন্য একটা কাজ নিয়ে, আরবি। আচ্ছা স্যার। আচ্ছা, তোমার সাথে পরে ইয়া করবো নি, যে কোনো সময় দিতে পারি কিনা, ঠিক আছে? স্যার আমার একটা কথা আছে। আচ্ছা হ্যাঁ বলো মুস্তাকিম। স্যার ওই যে আজকে যে অঙ্কগুলা করালেন, এই শীট তো আমার কাছে নাই, ই কে আর কি এই শীটটা দিয়ে রাখছেন? আর কত নম্বর শীট এটা? আজকের শীটটা ইকেআরে দেওয়া মনে হয় নাই, ভুলে নাই, তবে হোমওয়ার্ক যেগুলো দিয়েছি সেগুলো দেওয়া আছে, আমি এটা দিয়ে দেবো নি, ঠিক আছে? একটু পরে উপরে যেয়ে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো আমার কাছে নাই, তো আমি আবার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হোমওয়ার্কটা আরেকবার বলে। হোমওয়ার্কের শীট বললাম তো, ইকেআরে পাবে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন, ওখানে সিরিয়াল প্রতি ক্লাসেরই হোমওয়ার্ক দেওয়া আছে। একটু তোমরা ঢুকবে ইকেআরে, ঢুকে সেখান থেকে নিবে, ডাউনলোড করে নেবে। আর আচ্ছা যারা স্কুলে আসতে পারবে স্কুল থেকে নিয়ে যাবে, 2 জায়গাতেই ব্যবস্থা আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।